স্মার্ট মানি কোন কোন স্টকে ইনভেস্ট করেছে এই সপ্তাহে বলতে জুনের থার্ড সপ্তাহ অর্থাৎ 16 থেকে 20 জুন এই সপ্তাহে স্মার্ট মানিরা কোন জায়গাতে ইনভেস্ট করেছে সেটা জানবার জন্য আমরা ডেলিভারি নিউজকে দেখার চেষ্টা করব বা ডেলিভারি ডেটাকে দেখার চেষ্টা করব। উইকলি ডেলিভারি ডেটা দেখব বিভিন্ন ইন্ডেক্সের সাপেক্ষে, যেমন নিফটি 50, যেমন মিড ক্যাপ 150 বা আমরা মনে করতে পারেন স্মল ক্যাপ 250, তারপর আমরা দেখতে পারি ইফএনও স্টকে, তারপর আমরা নিফটি 500 এবং টোটাল মার্কেটে। তো এই ডেটাটা কি প্রমাণ করে না, সারা সপ্তাহে সবথেকে বেশি কোন স্টকগুলোতে ডেলিভারি নেওয়া হয়েছে তাদের লিস্ট সম্পর্কে আমরা দেখব এবং এই নিউজগুলোকে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে স্মার্ট মানিরা কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছেন। কিন্তু এটাই আলোচনাটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা ডিসক্লেমার দিতে চাই যে এর মানে এটা নয় যে আপনি কালকে এই স্টকগুলোকে কিনে নেবেন, নিজেরা অ্যানালিসিস করবেন, নিজেরা বুঝবেন এবং তারপর ইনভেস্টমেন্ট করবেন। আমি কিন্তু এই স্টকগুলোর নাম বলছি, মানে আপনাকে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না যে আপনি এগুলোকে কিনুন। এগুলো কেনার আগে আপনি নিজে অ্যানালিসিস করবেন, নিজে বুঝবেন, তারপর কিনবেন। আমি কেবলমাত্র ডেলিভারি ডেটা যেটা এনএসই এক্সচেঞ্জে পাওয়া যায় সেখান থেকে ডেটাগুলোকে সংগ্রহ করে বা বিভিন্ন থার্ড পার্টি যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেখান থেকে ডেটাগুলো আমি সংগ্রহ করে আপনাদের কাছে ডেলিভারি ডেটার নিউজটুকু দিচ্ছি মাত্র, এটা আর কোনো কিছু নয়। তো চলুন আমরা মন দিয়ে দেখব। আপনাদেরকে আগে আমরা বলেছি যে কি দেখব। সাধারণত অনেকেই দেখেছেন যে আমি ডেলি আপনাদেরকে দেখায় যে আজকের দিনে কোন জায়গাতে স্টকটি ইনভেস্টমেন্ট করেছে, কোন কোন জায়গাতে স্মার্ট মানি ইনভেস্ট করেছেন, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু এখন সপ্তাহ শেষ হয়েছে, সুতরাং সপ্তাহের শেষে আমরা বিচার করব যে সারা সপ্তাহের শেষে নিফটি 50-র সব থেকে টপ 10টি কোন স্টক যেখানে স্মার্ট মানি পয়সা ইনভেস্ট করেছেন। তো চলুন আমরা দেখি। আচ্ছা, প্রথমেই আমরা দেখব যে এই সপ্তাহে অর্থাৎ 16 থেকে 20 জুন নিফটি 50-র যে 50টি স্টক রয়েছে তার মধ্যে কোন 10টি স্টকে সব থেকে বেশি ইনভেস্ট করেছে আমাদের স্মার্ট মানিরা। তো এটা দেখবার জন্য আমি একটা লিস্ট দেখুন তৈরি করেছি। সেই লিস্টে আমরা দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো সেই 10টি স্টকের নাম। প্রথমেই যেটি থাকবে সেটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক। লিস্টে প্রথমেই নাম্বার রয়েছে দেখুন এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে ভালো করে তাকিয়ে দেখুন 3,44,01,259টি স্টক ট্রেডেড হয়েছে। তার মধ্যে 2,49,88,908টি অর্থাৎ 72.54% কিন্তু ডেলিভার্ড, হাইলি ডেলিভার্ড স্টক এই এইচডিএফসি ব্যাংক নিফটি 50-র আন্ডারে। একত নিফটি 50-তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এইচডিএফসি ব্যাংক এবং তার সেখানে এই সপ্তাহে সব থেকে নিফটি 50-র মধ্যে যে বেশি স্টকটি রয়েছে ইনভেস্ট করা হয়েছে, ডেলিভারি তোলা হয়েছে, সেটি হচ্ছে 72.5%। বুঝতেই পারছেন পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। তারপরেই রয়েছে ভারতী এয়ারটেল। যদি আপনি ক্যাপিটালের সাপেক্ষে দেখতে চান তাহলে কিন্তু 4 নম্বর স্টক হচ্ছে ক্যাপিটালের দিক দিয়ে কিন্তু ভারতী এয়ারটেল। আমরা এর সাপেক্ষেও কিন্তু আমি আপনাদেরকে বিচার করেছি। দেখুন আইসিআইসিআই ব্যাংক, সেটাও কিন্তু সবই তিনটেই কিন্তু 70%-এর উপরে রয়েছে। 4 নম্বরে রয়েছে পাওয়ার গ্রিড, 5 নম্বরে রয়েছে কোটাক ব্যাংক, 6 নম্বরে রয়েছে অ্যাক্সিস ব্যাংক, 7 নম্বরে রয়েছে অ্যাপোলো হসপিটাল, 8 নম্বরে রয়েছে আইটিসি এবং 9 নম্বরে রয়েছে এনটিপিসি এবং 10 নম্বরে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। সুতরাং এই 10টি যে নিফটি 50 স্টকের মধ্যে আপনি এখানে কি বুঝলেন বলুন তো। দেখুন 1খানা ব্যাংক, 2খানা ব্যাংক, 3খানা এবং 4খানা ব্যাংক, 4-4টে ব্যাংকিং সেক্টরে স্টক রয়েছে। তার মানে ফিনান্সিয়ালে কিন্তু আমাদের কি হয়েছে না, স্মার্ট মানিরা বেশ কিছুটা ইনভেস্ট করেছেন। সেটি কালকেও চলে যেতে পারে, কালকেও তারা বুক করে নিতে পারে, পরশু বুক করে নিতে পারে, 10 দিন পরেও বুক করতে পারে, কিন্তু মেন কথা তারা ডেলিভারি করেছেন এবং সবগুলোই কিন্তু আপনাদের দেখুন 65%-এর উপরে। এবারে এক একটা স্টক ধরে আপনারা নিজের অ্যানালিসিস করুন এবং দেখুন যে অ্যাপোলো হসপিটালে ফাইজরা ইনভেস্ট করেছে না করেনি, কোটাক ব্যাংকে করেছে কি করেনি, পাওয়ার গ্রিডে
পোর্শন বাড়িয়েছে কি বাড়েনি, এখানে চার্টগুলোকে দেখুন। অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে এর সঙ্গে যদি চার্ট দেখানো যেত। দেখুন চার্ট দেখানো সেবির নিয়মের বিরুদ্ধে, কারণ আমাকে চার্ট দেখাতে গেলে পরে 3 মাস পুরনো ডেটা দেখাতে হবে, সেটা কোনো মানে নেই। অ্যানালিসিস করার জন্য কোনো কিছু শেখানোর জন্য কাজে লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে এটা কোনো মানে হবে না। তাহলে এই হলো নিফটি 50 10টা উইকলি ডেলিভার্ড স্টক 16 থেকে 20 জুন 2025। এরপরে আমরা দেখব এর এক ধাপ নিচে, অর্থাৎ যেগুলো মিড ক্যাপ 150, সেই মিড ক্যাপ 150-র মধ্যে আমরা টপ কি দেখব না, টপ 10 স্টক দেখব যেগুলির মধ্যে সব থেকে বেশি কি এসেছে, বাইং এসেছে বা সব থেকে ডেলিভার্ড বেশি হয়েছে। তাহলে চলুন মিড ক্যাপ নিফটি 150-র মধ্যে 16 থেকে 20 জুন উইকলি ডেলিভার্ড টপ উইকলি ডেলিভার্ডের 10টা স্টক সম্পর্কে আমরা দেখি। প্রথমেই দেখুন কে রয়েছে, মাদারসন সুমি। মাদারসন সুমিতে দেখুন একমাত্র 1 কোটিরও বেশি ট্রেড হয়েছে, 1.5 কোটির কাছাকাছি ট্রেড হয়েছে, তার মধ্যে 1 কোটির বেশি ডেলিভার্ড হয়েছে 71.43%। মিড ক্যাপ 150-র মধ্যে রয়েছে জেকে সিমেন্ট, দেখতে পাচ্ছেন 69%-এর বেশি। দেখেন কিউমিনস, সেটা 69% বেশি। AIA ইঞ্জিনিয়ারিং, সেটা 68, প্রায় 69%-এর কাছাকাছি। GE ভার্নোভা অ্যান্ড ট্রেডিং, যারা ডেলি লিস্ট দেখেন তারা দেখেছেন যে কিন্তু বারে বারে এসেছে, এও এসেছে, এও এসেছে, এও এসেছে, এও এসেছে, অর্থাৎ এদেরকে কিন্তু রেগুলারলি কি করা হচ্ছে না, সেখানে ডেলিভারি তোলা আছে। মারিকো, সেও ছিল। KEI, সেটাও আমরা জানি সেও ছিল। UBL বিভারেজ অর্থাৎ ইউনাইটেড বিভারেজ আমরা দেখেছি তোলা হয়েছে। SRF এবং হচ্ছে ইপকা ল্যাবরেটরিজ, সে পর্যন্ত হচ্ছে 60%-এর ওপরে সবগুলোকে কি করা হয়েছে না, ডেলিভার্ড করা হয়েছে বেশি পরিমাণে। টপ 10 উইকলি ডেলিভার্ড স্টক পরিমাণ কিন্তু খুব কম নয়। দেখুন এখানে 4,97,000 স্টকে 12 লক্ষ, 16 লক্ষ, 45 লক্ষ, 13 লক্ষ, সুতরাং হিউজ পরিমাণে কিন্তু কি করা হয়েছে, এদেরকে তোলা হয়েছে। এবার আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে মারিকোর আপনারা লাস্ট ডেটেড প্রাইস দেখুন এবং এই ডেলিভার্ড স্টকের সঙ্গে গুণ করুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত মানি ইনভেস্টেড হয়েছে। সুতরাং আপনি দেখবেন যেখানে মানি ইনভেস্টমেন্ট বেশি হয়েছে সেটাকে কিন্তু আপনারা বলতে পারেন যে সেটা একটা ভালো উপায়। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের স্মল ক্যাপ 250, স্মল ক্যাপ নিফটি 250, অর্থাৎ স্মল ক্যাপ যে 250 স্টক রয়েছে তার মধ্যে টপ 10 উইকলি ডেলিভার্ড স্টক যেটি 16 থেকে 20 জুনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহে হয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে দেখুন MMTC, সেটা 100% ডেলিভারি হয়েছে। JSW হোল্ডিংস 100%, বারে JSW হোল্ডিংসের নাম কিন্তু আসছে। TMB, সেটা দেখতে পাচ্ছেন যে 70%-এর উপরে। আচ্ছা, MQR ফার্মাসিউটিক্যালস 70%-এর কাছাকাছি, 69.24। খাজারিয়া সিরামিক্স 67%-এর বেশি। আপনি দেখছেন যে শর্মা SGS, সেটাও মোটামুটি 67%-এর কাছাকাছি। SKF ইন্ডিয়া, সেটাও দেখুন 67%-এর কাছাকাছি। দেখুন ক্রাফটসম্যান অটোমেশন, সেটাও দেখুন 66.27%-এর কাছাকাছি। আমরা দেখেছি ক্যানফিন হোমস, এর আগেও বারবার এই নামটি এসেছে, 65%-এর বেশি। আচ্ছা, মহারাষ্ট্র সিমলেস, সেটা 64%, প্রায় 65%-এর কাছাকাছি। এর মধ্যে যদি দেখেন তাহলে 51 লাখ স্টক কি হয়েছে, 35 লাখ স্টক হচ্ছে ডেলিভারি হয়েছে, এটা হচ্ছে 7 লাখ, এটা হচ্ছে 24 লাখ। কম ব্যাপার নয়, এত বিপুল পরিমাণ স্টকগুলো কি করা হয়েছে, হোল্ডিং করা হয়েছে, ডেলিভার্ড করা হয়েছে। তাহলে এই গেল আপনাদের টপ 10 উইকলি ডেলিভার্ড স্টক স্মল ক্যাপ নিফটি 50-র মধ্যে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে FNO স্টক। কোন FNO স্টকে আমাদের বড় প্লেয়াররা, স্মার্ট মানিরা ইনভেস্টমেন্ট করেছে এমন 10টি স্টক এই সপ্তাহের জন্য, অর্থাৎ 16 জুন থেকে 20 জুন। এইটা কিন্তু অনেকখানি আপনি পাবেন যে মিড ক্যাপ 150-র সঙ্গে মিল, হয়তো ডিটো মিলেও যেতে পারে, কারণ তার মধ্যে যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে মিলে যাবে। আমার যতদূর মনে হচ্ছে মিলে যাবে। সেটা হচ্ছে মাদারসন সুমি, জেকি সিমেন্ট, কিউমিনস, AIA ইঞ্জিনিয়ারিং, GE ভার্নোভা ট্রেডিং, এবং তারপর দেখছেন মারিকো, KEI ইন্ডাস্ট্রিজ, UBL এবং SRF এবং ইপকা ল্যাবরেটরিজ। প্রত্যেকটা পার্সেন্টেজ ডান দিকে লেখা রয়েছে। দেখুন 1 কোটিরও বেশি ডেলিভারি হয়েছে,
13 লাখের বেশি ডেলিভারি হয়েছে, 45 লাখের বেশি ডেলিভারি হয়েছে, 16 লাখের বেশি ডেলিভারি হয়েছে, 12 লাখের বেশি ডেলিভারি হয়েছে। তাহলে 5টা এর মধ্যে আবার যেটাতে হিউজ পরিমাণ ডেলিভারি হয়েছে, প্রচুর ট্রেডও হয়েছে এবং তার সঙ্গে ডেলিভারিও হয়েছে। তাহলে এই সমস্ত এফএনও সেক্টরগুলো, এফএনও স্টকগুলোকে স্মার্ট মানিরা এই সপ্তাহের জন্য হোল্ডিংস করেছেন, কিনেছেন সবথেকে বেশি। আপনারা চার্টে যান এবং চার্টে যেয়ে দেখুন যেখানে কোনো সুযোগ রয়েছে কিনা। সুযোগ থাকলে পরে আপনারা তার সাপেক্ষে বিচার করবেন এবং সেই মতো অ্যানালিসিস করবেন। এরপর আমরা যেটি দেখব সেটা হচ্ছে নিফটি 500। টোটাল নিফটি 500-এর মধ্যে 10টি স্টক যেখানে এই সপ্তাহে অর্থাৎ 16 জুন থেকে 20 জুন সব থেকে টপ ডেলিভারি হয়েছে, অর্থাৎ স্মার্ট মানিরা এটাতে সব থেকে বেশি কিনে হোল্ডিংস করেছেন, ডেলিভারি করেছেন। ডেলিভারি কখন করেন? ডেলিভারি করেন যে কিছুটা বাড়বে আরও আশা করা যায় ভবিষ্যতের জন্য, তবেই হয়তো লং টার্মের জন্য ডেলিভারি করছেন, হয়তো সুইংয়ের জন্য ডেলিভারি করছেন, হয়তো বিটিএসটি করার জন্য ডেলিভারি করছেন। যে কোনো কারণেই হোক দাম বাড়বে বলে মনে হয়েছে তবেই কিন্তু ডেলিভারি করেছে এবং স্মার্ট মানিরা, কারণ প্রচুর পার্সেন্টেজ। তো যদি আমরা দেখি যে নিফটি 500, টোটাল নিফটি 500-এর মধ্যে, তাহলে দেখুন প্রথমে এমএমটিসি থাকবে এবং জিএসডব্লিউ হোল্ডিং থাকবে, কারণ তাদের 10%। এছাড়া এসেছে সিমেন্স এনার্জি। এই সিমেন্স এনার্জি কিন্তু স্মল ক্যাপের মধ্যেও আমাদের পড়ছে না। সিমেন্স এনার্জি কিন্তু 100% ডেলিভারি হয়েছে এবং পরিমাণটা কিন্তু খুব কম নয়, 40 লাখ কোয়ান্টিটি হচ্ছে ডেলিভারি হয়েছে। দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু 4 নম্বরে উঠে এসেছে। টোটাল সপ্তাহে কিন্তু ডেলিভারি হয়েছে 2,49,000 সামথিং, সেটা হচ্ছে 72.54%। যদি আপনি দেখেন মাদারসন সুমি, সেটাও কিন্তু 71%, 1 কোটির বেশি। এটা হচ্ছে দেখুন ভারতী এয়ারটেল 1 কোটির বেশি, আইসিআইসিআই ব্যাংক 1 কোটির বেশি করা হয়েছে। এছাড়া আপনি পাবেন গোদরাজ কনজিউমার প্রোডাক্টস, সেটা দেখুন 32 লাখের বেশি, জেকে সিমেন্ট 4 লাখের বেশি এবং কিউমিন্স হচ্ছে 13 লাখের বেশি। তাহলে এখানেও কিন্তু আপনি খুব ক্লিয়ারলি নিফটি 500-এর মধ্যে টপ 10 উইকলি ডেলিভার্ড স্টকের একটা লিস্ট পাচ্ছেন, যেগুলো ইমিডিয়েট গিয়ে আপনি চার্টটাকে দেখুন, উইকলি চার্ট দেখুন, ডেলি চার্ট দেখুন, সুযোগ আছে কিনা দেখুন এবং সেই মতো করে আপনি আপনার প্ল্যান প্রোগ্রাম করুন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে টোটাল নিফটি। আমরা এবার টোটাল নিফটিকে দেখব যে টোটাল নিফটির মধ্যে একদম টোটাল নিফটি অর্থাৎ টোটাল মার্কেট, টোটাল এনএসসি মার্কেটে যত স্টক আছে সেই স্টকগুলোর মধ্যে এমন 10টা স্টক যেটি হাইলি ডেলিভার্ড করা হয়েছে এই সপ্তাহে 16 থেকে 20 জুনের মধ্যে। স্টকগুলো খুব ইম্পর্টেন্ট, যারা একটুখানি বেশি ভাবনা চিন্তা করতে চান, একটু বড় জায়গাতে যেতে চান, তার সাপেক্ষে দেখুন এমএমটিসি আগে আপনি নাম পেয়েছেন 100%, 3টে 100% পেয়েছিলেন। জিএসডব্লিউ দেখুন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার মাঝখানে ঢুকে গেছে 1 কোটিরও বেশি কি হয়েছে এখানে কিন্তু হোল্ডিংস হয়েছে। আপনি জিএসডব্লিউ পরিমাণ অত্যন্ত কম, দেখুন ওডিগমা কনসালটেন্সি আপনাদের সলিউশন সেটাও 100%, দেখুন সিমেন্স এনার্জি 100%। তাহলে অলরেডি আমরা এনটিপিসি, এই এমএমটিসি, জিএসডব্লিউ হোল্ডিংস এবং সিমেন্স এনার্জি পেয়েছিলাম। এই দুটো হচ্ছে আমাদের নিউ এন্ট্রি টোটাল নিফটি অর্থাৎ টোটাল মার্কেটের সাপেক্ষে। দেখুন ইউনিমেস অ্যারোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সেখানেও কিন্তু 81%-এর বেশি হোল্ডিংস রয়েছে, কিন্তু পরিমাণটা কিন্তু কম, ট্রেডেড ভ্যালুটা কিন্তু কম। এইচডিএফসি ব্যাংক সেটাও দেখছেন 2 লাখ, টোটাল মার্কেটের সাপেক্ষেও কিন্তু সে 7 নম্বরে র্যাঙ্ক করেছে। নিফটি 50-তে 1 নম্বরে র্যাঙ্ক করেছে, নিফটি 500-এ 4 নম্বরে র্যাঙ্ক করেছে, টোটাল নিফটির মধ্যে 7 নম্বরে র্যাঙ্ক করছে আমাদের এইচডিএফসি ব্যাংক। মাদারসন সুমি কোনো জায়গাতে 1 নম্বরে র্যাঙ্ক করেছে, কোনো জায়গাতে 8 নম্বর র্যাঙ্ক করছে। ভারতী এয়ারটেল এবং আইসিআইসিআই ব্যাংক এরা কিন্তু আপনি দেখছেন ক্রমান্বয়ে নিফটি 500, নিফটি 50 এবং টোটাল নিফটির মধ্যে এরা কিন্তু জায়গা করে নিয়েছে এবং এদের পরিমাণটা একবার তাকিয়ে দেখুন, কেউ 2 কোটি, তো কেউ 1 কোটি, কেউ 1.5 কোটি, তো প্রায় 2 কোটির কাছাকাছি এবং এও দেখুন 1 কোটির থেকে বেশি। সুতরাং আপনারা এই সমস্ত স্টকগুলোর উপরে নজর রাখুন, এগুলোর উপরে অ্যানালিসিস করুন, আপনারা বিচার বিবেচনা করুন, আপনারা দেখুন যে এখানে কোনো সুযোগ আছে কিনা। কিন্তু কোনো মতেই আমি এটা বলেছি বলে আপনারা কিনতে চলে যাবেন, কারণ হিউজ লস্ট। আমি কেবলমাত্র আপনাদেরকে এই শেয়ার মার্কেটের স্টক সম্পর্কে এই নিউজটা আপনাদেরকে দিচ্ছি, আমি কোনো রকম কেনাকাটির জন্য আপনাদেরকে বাধ্য করছি না বা বলছি যেটা কিনলে পরে আপনি লাভবান হবেন। আমি কেবলমাত্র আপনাদেরকে নিউজটা সরবরাহ করছি। আশা করি এই আলোচনা যদি আপনারা কাজে লাগাতে পারেন, অ্যানালিসিস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের উপকারী আসবে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।